জগৎকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে যেখানে তারা কাজ করেছে, এই সরকারের দায়িত্ব হচ্ছে 50টা সংস্কারের তালিকা করলে 1 নম্বর তালিকায় শিক্ষা জগৎকে সংস্কার করে তারা কাজ শুরু করা উচিত। আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের শিক্ষা জগৎকে ধ্বংস করার জন্য আমাদের এমপি ভুক্ত এই সমস্ত ভাইয়েরা বোনেরা, আপনাদের সন্তানরাই যে এখানে পড়াশোনা করে, আমাদের সন্তানরাই যে এখানে পড়াশোনা করে, কারিগর তো তারা, ডাক্তার করার কারিগর তারা, ইঞ্জিনিয়ার করার কারিগর তারা। আজকে রাষ্ট্রনায়কের জায়গায় যারা বসে আছেন, আপনাদেরকেও এরকম কেউ না কেউ শিক্ষা দিয়ে আপনাদের এই জায়গায় তারা বসিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতাবোধের অংশ থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী আজ এখানে এসে দাঁড়িয়েছে আমাদের এই শিক্ষক বৃন্দের কষ্টের সাথে সহানুভূতি ব্যক্ত করার জন্য। আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের এই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের দাবি আদায়ের আন্দোলনকে আরো সক্রিয় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানোর জন্য। আমরা আশা করব তাদের এই সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি মন্ত্রণালয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, তার মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের প্রত্যাশা পূরণে শিক্ষা মন্ত্রণালয় যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখছেন না, বরং কোন কোন ক্ষেত্রে ফ্যাসিস্ট দোসরদের অনুসারী হিসাবে তাদের কাজ তারা বাস্তবায়নে অপতৎপরতা চালাচ্ছে। আমরা একটা কথা পরিষ্কার বলি, এদেশের শিক্ষা আন্দোলন, শিক্ষক সমাজ এবং 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে উপেক্ষা করে কেউ যদি আবার বিগত 15 বছরের ফ্যাসিস্টদের কোন পরিকল্পনা বাস্তবায়নের অপতৎপরতা চিন্তা পরিকল্পনা করেন, যে আন্দোলন জুলাই আগস্টে দেখেছেন তার চেয়ে কয়েক গুণ আন্দোলন করার সক্ষমতাই আসুন আমরা সেই আন্দোলন ছাড়াই মনে করি অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের এই দাবি আদায়ে আপনারা সোচ্চার হবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে যতটা কম সময় পারা যায় তাদের কষ্ট লাঘব করে, তাদের সেহরির সম্মানজনক ব্যবস্থা করে, তাদের ইফতারের সম্মানজনক ব্যবস্থা করে, তাদের রমজানের পবিত্রতা রক্ষার জন্য তাদের সুযোগ করে দেওয়ার জায়গায় সম্মান করে আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা এবং তিনি তার মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়কে এই পরিস্থিতি বর্ণনা করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।